ফিরে এলাম আবার আমাদের নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা শুরু দেখলেই বোঝা যাচ্ছে ফ্লাইটের ভিডিও। 1 বছর পর চললাম ফ্লাইটে, আর এই ফ্লাইটের এক্সপিরিয়েন্স, কোথায় যাচ্ছি, সব কিছু নিয়েই আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব। আমার নিজস্ব অভিজ্ঞতা এবং তার সাথে যেমন থাকে ইনফরমেশান, সে তো থাকবেই। এন্ড টু এন্ড, মানে একদম আমার বাড়ির এখান থেকে শুরু করে যেখানে যাচ্ছি সেখানের ঘোরা, এবং তারপর সেখানে কোথায় থাকলাম, কি করে ফিরলাম, এই সব কিছুর গল্প বলবো এই সিরিজটার মাধ্যমে। সিরিজের প্রথম ভিডিও আজকে, তাই দেখতে থাকুন, একটা লাইক দিয়ে পাশে থাকুন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, আর ভালো লাগলে কমেন্টে জানান আপনাদের অভিজ্ঞতা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি একা, সোলো ট্রাভেল। কোথায় যাচ্ছি সব কিছু বলবো। আপাতত দাঁড়িয়ে রয়েছে এই যে কলকাতা এয়ারপোর্টের 1B1 এর সামনে, ডোমেস্টিক। আমি আমার ফ্লাইট রয়েছে এক্ষুনি, আর 2 ঘন্টার মতো টাইম আছে, চেক ইন শুরু হবে। চলুন ভেতরে যাই। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নয়, কিন্তু সবটাই দেখিয়ে দেবো আপনাদেরকে। ফার্স্ট হচ্ছে এই ডিজির যাত্রার এখানে চেক ইন করতে হবে, করে এয়ারপোর্টে ঢোকা, ব্যাগ ড্রপ করতে হবে। আমার এই 2টো ব্যাগ রয়েছে, একটা ব্যাগ ড্রপ করবো, ট্রলিটা, এই ল্যাপটপ ব্যাগটা সাথে থাকবে। আর বাকি চলুন একে একে শেয়ার করে দিই। লেটস স্টার্ট আওয়ার জার্নি। ডিজিটাল এন্ট্রি না, আমি এবারে ওয়েব চেক ইন করেছিলাম, জাস্ট আই কার্ড ফার কার্ড দেখিয়ে ঢুকে এলাম। অফলাইন এন্ট্রিও রয়েছে, বাট ডিজি যাত্রা অ্যাপ দিয়েও আপনারা করতে পারেন। আর আমার পেছনে এখানে রয়েছে একটা বোর্ড, সেখানে সব কিছু ডিসপ্লে করছে। আর ওইখানে হচ্ছে ইন্ডিগোর কাউন্টার। এবারেও আমার ফ্লাইটটা ইন্ডিগোতে, ফেরার ফ্লাইটটা অন্য রয়েছে। এখানেই রয়েছে ইন্ডিগোর কাউন্টার, পরপর এটাও ইন্ডিগো, এটাও রয়েছে। বিভিন্ন এয়ারলাইন্স রয়েছে তখন। এপাশে রয়েছে আকাশা এয়ার। এখান থেকে সব কিছু বলে দিচ্ছে কোথায় কি রয়েছে। এই গেটটা দিয়ে আমরা চেক ইন করলাম, ডিজিটাল বা নর্মাল অফলাইন চেকিং যাই করুন না কেন। আমি ফার্স্ট ব্যাগ ড্রপ করবো, দেন ওয়েব চেক ইন তো ডান, বোর্ডিং পাসটা কালেক্ট করবো, দেন সিকিউরিটি চেকিংয়ের দিকে যাব। আসুন আমার সাথে এক ঝলকে ঘুরে নিন। ওইখানে হবে সিকিউরিটি চেক ইন, এখানে ব্যাগ ড্রপ অ্যান্ড আমি করবো, বোর্ডিং পাসটাও কালেক্ট করে নেবো। আমার এটা জাস্ট একটা অফলাইন কপি নেওয়া আছে, তাও ব্যাগেজ চেক ইন করে ব্যাগ ড্রপ করে এই যে বোর্ডিং পাস কালেক্ট করে চলে এসেছি এখন সিকিউরিটি চেকিংয়ের সামনে। এখানে ভিডিও করতে দেবে না, তাই পুরো ঢুকে গিয়ে তারপরে আবার আপনাদের দেখাবো। এখানে পরপর অনেক দোকান রয়েছে, এরকম ফ্রি সার্ভিসে ই কারও পাওয়া যায়। এখানে হচ্ছে গেট নাম্বার 14 to 21, এই সামনের দিকে যেতে হবে। আর এখানেও সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। এই যে এখানে ট্রে করে চলে আসছে, আপনাদের সব বিলঙ্গিংস রেখে দিতে হচ্ছে, তারপর বডি চেকের পর এই ট্রেটা থেকে সব নিয়ে নিতে হচ্ছে। আমাদের গেটটা যেদিকে হবে সেই দিক বরাবর হেঁটে যেতে হবে। আমার যেমন গেটটা অনেকটা সামনে, এখানে লাউঞ্জ রয়েছে, যদি আপনাদের লাউঞ্জে অ্যাক্সেস থাকে কার্ডে সেটা দেখে নেবেন। আর আমার হচ্ছে এখান থেকে দেখাচ্ছে 14 to 21, এই বোর্ডটায় দেখিয়ে দিচ্ছে আমার কোন ফ্লাইটটা রয়েছে, দেখে নিই একবার। আমার হচ্ছে এই নিচের দিকে চণ্ডীগড়ের ফ্লাইটটা 6E0874, 2:05, এখন সিকিউরিটিতে রয়েছে। চেক ইন কমপ্লিট। এটা হচ্ছে গেট নাম্বার 20, আমার ওদিকে যেতে হবে 19, 18, ওই সাইডেরটা। এখানে এই যে ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছি, বোর্ডিং পাস নিয়ে নিয়েছি, নিয়ে একটু জাস্ট ঘুরে দেখছি সব জায়গাটা। এখানে পরপর ফ্লাইট যাচ্ছে আসছে। এই যে একটা এখন উড়ে যাচ্ছে, ইন্ডিগোরি ফ্লাইট উঠছে বা নামছে, আই থিঙ্ক নামছে এটা। আর এইখানে একটা বোর্ডিং হচ্ছে, এটা গেট নাম্বার 19-এ দাঁড়িয়ে। এখন ঘড়িতে বাজছে 12:47, এক্ষুনি চলে যাব। আমার 2:05-এর ফ্লাইট, বেশি দেরিও নেই। আর 1-1.5 ঘন্টার মধ্যে ফ্লাইট স্টার্ট করে দেবে। মনে হচ্ছে আমাদের আর এবারে বাসে যেতে হবে না। আগের বারের যে ফ্লাইট এক্সপিরিয়েন্স, আমার বাবা মায়ের প্রথম এক্সপিরিয়েন্স ছিল। আমরা গেছিলাম কলকাতা থেকে শিলং, যদি এখনও না দেখে থাকেন দেখে নিতে পারেন, ওপরে লিঙ্ক দেওয়া রইল। আর এই ভিডিওটায় আমি সোলো ট্যুর করছি, দেখুন কেমন লাগে। কিছু ভুল ত্রুটি করলে অবশ্যই জানাবেন। আর বাকি চলুন আমার সাথে ঘুরে দেখে নিন চণ্ডীগড়। এবার আমাকে যেতে হবে এই দিকে। দোকান টোকান সব কিছুই রয়েছে, কিন্তু প্রাইস একটু বেশি, তাই আপনাদেরকে বুঝলে কিনবেন। আমি সব কিছু নিয়েই চলে এসেছি। এখানে এরকম ওয়াকিং এসকেলেটার স্টার্ট হয়েছে, মানে এটা রয়েছে বাট নেই, চলছে না এখন, সবাই হেঁটেই চলে যাচ্ছে। দিল্লির মতো খানিকটা, দিল্লিতে যদিও স্টার্ট হয়ে গেছে।
জানি না এখানে হয়তো আজকেই খারাপ রয়েছে বা কিছু। পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ আগে করেছি লাঞ্চ, এবার এতটা যাবো, যদিও আমাদের খাবার বুক করা আছে, বাট সেটা স্ন্যাক্স ব্যাগ, খুব একটা পেট ভরবে বলে মনে হচ্ছে না, তাই একটু চিকেন স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি, হালকা খাবার। এখানে খাবারের প্রাইসটা অনেকটাই বেশি লাগবে। অন্যান্য দিনের থেকে মতোই আর কি, একই রকমের ভিড় রয়েছে আজকে, সবাই যে যায় মোবাইল বা কাজে ব্যস্ত। গেট 18, গেট 18-এর সামনে চলে এসেছি। এখানেই আমাদের এখন ঘড়িতে বাজছে 1:15, এখনো গেট ওপেন হয়নি। জোন 3 দিয়ে আমার ওপাশ দিয়ে হবে, আমার ওপাশে যেতে হবে। সবাই উৎসুক হয়ে রেডি হয়ে আছে। 2:05 আমাদের কলকাতা থেকে ছাড়বে, এখনো বোর্ডিং স্টার্ট হয়নি। এখন বাজছে 1:25, আমি একদম গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই ফ্লাইটটাতেই আমরা যাব, 6E874 কলকাতা থেকে চণ্ডীগড়। এটা আবার কানেক্টিং হয়ে শ্রীনগর চলে যায়। 2:05 ছাড়বে কলকাতা এয়ারপোর্ট থেকে। চণ্ডীগড়ের রিচ টাইম হচ্ছে 4:40, মানে 2 ঘন্টা 35 মিনিটের জার্নি আমাদের। চণ্ডীগড় ঘুরবো, চণ্ডীগড়ের কিছু স্পেশাল জিনিস দেখানোর চেষ্টা করব। আর আপাতত ডাকছে, যাই বোর্ডিং স্টার্ট করি। পাইলট, কেবিন ক্রু সবাই রেডি, আমাদের এক্ষুনি ডাকবে। সবাই দাঁড়িয়ে রয়েছে, ওই জন্যই। জোন 3 আমার ওই পাশে দেখাচ্ছে, এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে দেয়। গেটই ইন করে গেছি, সব চেকিং টেকিং ডান, এবার জাস্ট ফ্লাইটে ওঠার পালা। এই যে একদম প্রায় গ্রাউন্ডে চলে এসেছি, ওই ওপরে বসেছিলাম। এখান দিয়ে সবাই যাচ্ছে, এই সামনে দিয়ে গিয়ে ওইখানে প্লেনের সাথে জুড়ে যাচ্ছে। পরপর ইন্ডিগো, ইন্ডিগোই বেশি এখন। এপাশেও ইন্ডিগো, এপাশেও এই যে লাইন লেগে গেছে। আমরা উঠে গেছি, আমার হচ্ছে 12, 11, এখানে 12। এই হচ্ছে সিটিং পজিশন, উঠে পড়েছি ফ্লাইটে। আমার হচ্ছে 12F উইন্ডো সিট রয়েছে। এখন এখানে কেউ আসেনি, ওখান থেকে ABC আসছে, DEF আমার এদিকে। আর এটা দেখেই বুক করেছিলাম সেইভাবে। হাত ছড়াবার জায়গা ছোট হলেও পা রাখার জায়গাটা বেশ ভালোই রয়েছে। সামনে টেবিল সব দেওয়া রয়েছে। ফ্রন্ট দিয়ে আমাদের পুরো বোর্ডিং হলো, 3x3 সিটিং। এই হচ্ছে সিট, ওপাশে ABC, 12, 11 সবকিছু রাখা রয়েছে। ব্যাগেজ তুলতে হলে ওই ওপরে তুলতে হবে। আর এই হচ্ছে সিটিং পজিশন, আর যথেষ্ট জায়গা রয়েছে পা রাখবার জন্য, কোনো অসুবিধা নেই। আমার পাশে কেউ আসেনি, তাই আমি সিটটা দেখিয়ে দিতে পারছি। আর এই হচ্ছে আমার উইন্ডো, একদম পাশে, পিছনেরটা দিয়ে পুরো উইংসের ভিউটা আসবে। এই হচ্ছে আমার বাইরের ভিউ দেখার উইন্ডো, এখান থেকে আমি উইংসের ভিউ পেয়ে যাবো। পাশের ফ্লাইটটা এটা, আর আমাদের ফ্লাইটটা হচ্ছে এটা। উইন্ডো থেকে এই উইংসের ভিউটা পাওয়া যাবে। একটু সামনের দিক করে, মানে মাঝখানের দিক করে নিয়েছি আর কি, যাতে টার্বুলেন্সটা একটু কম হয়। অ্যানাউন্সমেন্ট স্টার্ট হয়ে গেছে, ঘড়িতে বাজছে 1:57, 2:05 টাইম। এক্ষুনি ছেড়ে দেবে মনে হচ্ছে। টেক অফ কটায় করবে বুঝতে পারছি না, মোটমাট আমাদের ফ্লাইট স্টার্ট করে দিয়েছে। দারুণ লাগছে, এই ভিউটা আপনাদের দেখাতে পারবো, এর জন্য এই সিটটা চুজ করা। মাথায় রাখবেন 12F, 11F, 13F এগুলো কিন্তু একদম উইংয়ের কাছে, সামনের দিক থেকে দারুণ ভিউ পাবেন। ব্যাগটা নামিয়ে দিয়েছি, আরামসে ল্যাপটপ ব্যাগ রাখার জায়গা হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার ট্রে, খুব ছোট্ট কোজি একটা ট্রে, তাও ঠিকই আছে। এটাকে জাস্ট আমি একটু ক্লোজ করে দিই, হ্যাঁ ডান।
আর এই ওপরে ফ্যান, আর এখানে রয়েছে লাইটগুলো, তিনজনের তিনটে রিডিং লাইট। এখানে একটা ম্যাগাজিন ট্যাগ দিয়েছে, কেস অফ দ্য জিপিএস ক্রিটিক্যাল মিসিংস। এখন এটা পড়তে পড়তে, আর বাইরে দারুণ ভিউ দেখতে। অলরেডি যার যা বুকিং মিল সার্ভ হচ্ছিল, এর মধ্যেই টার্বুলেন্সের জন্য আবার সিট বেল্ট সাইন অন করে দিয়েছে, তো সিট বেল্ট বেঁধে নিতে হলো। জানি না তেমন একটা টার্বুলেন্স হচ্ছে না, বাট তাও আর কি প্রিকশন। আমার যেটা মিলে অ্যাড করা ছিল 6E মিলে, একটা কিউরেটেড স্ন্যাক ব্যাগ ছোট্ট সা, আর একটা এটা কি দিয়েছে মেড টুডে, কিছু একটা রয়েছে এখানে, টুডে স্পেশাল বলে এটা দেওয়া রয়েছে। এই দুটো অ্যাড করা ছিল, অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম এটা অ্যাড করা আছে, আই থিঙ্ক এটাও দিয়েছে তার সাথে। তো এই হচ্ছে আমার মিল, অনেকটাই সার্ভ করা হয়ে গেছে, আসলে ওনারা ভুলে গেছিলেন। তো আমি কল বাটনে ডেকে বললাম যে এরকম আমার অ্যাড করা ছিল। এরকম যদি আপনাদেরও হয়, ভয় পাওয়ার কিছু নেই, ওনাদেরকে বললেই ওনারা দিয়ে যান ছোট্ট সবাই। দেখা যাক কি আছে এতে। মাখানা হিমালয়ান সল্ট অ্যান্ড পেপার পেরি মিক্স আমরাস, এই সব কিছু নেই। কিউরেটেড স্ন্যাক ব্যাগ, মাখনা, পেরি মিক্স, আমরাসের একটা কোল্ড ড্রিঙ্কস, মানে কোল্ড বেভারেজ অ্যাকচুয়ালি, আর একটা স্যান্ডউইচ, হট কোল্ড, সব টাইপেরই বেভারেজ রয়েছে এবং অ্যালাউড এই প্লেনটাতে। তো কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে এক্সট্রা নিয়েও দিতে পারেন, আর যদি সিটে অ্যাড থাকে তো পেয়ে যাবেন ওখান থেকে। আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড়। আসুন বাইরে থেকে ভিউটা দেখিয়ে দিই। সবাই নাম্বার ক্যাপচার করছে। আমরা এই এসে নামলাম, এখন বাজে 4:48। বেরোচ্ছি এখান দিয়ে। সুন্দর সাজানো জায়গা, এখানে একটা সুন্দর গিটার রয়েছে। ব্যাগেজ ক্লেমের দিকে যাচ্ছি, আমাদের বেল্ট 3-তে দিয়েছে, এসকেলেটর দিয়ে নেমে যেতে হবে। দারুণ শান্ত আর পরিষ্কার এই এয়ারপোর্ট। ডোমেস্টিক অ্যারাইভালস দিয়ে বেরোচ্ছি এখন আমরা, দেখলেও বুঝতে পারছেন পেছনটা পুরো ফাঁকা, আর উপরের একটা জায়গা দিয়ে বোর্ডিং হচ্ছে দেখলাম। এরপর বেল্টগুলো রয়েছে যেখানে ব্যাগেজ আসছে, এটা 5, 4, 3, ও পাশে যেতে হবে আমাদের। ব্যাগ নিয়ে বেরিয়ে এলাম, এই যে ব্যাগটা টেনেই নিয়ে নিচ্ছি। আর এখানে ট্যাক্সি স্ট্যান্ড ফ্যান্ড সব কিছুই রয়েছে, বাট আমার গাড়ি বুক করা আছে, আমি তাতেই বেরিয়ে গেলাম। নাহলে সার্ভিস কাউন্টার পেয়ে যাবেন, শাটেল, ট্যাক্সি, ইভেন বাইরে থেকে বাসও পাওয়া যাবে। এয়ারপোর্টের সামনেই ক্যাব ছিল, আমি বেরিয়ে এলাম, এসে উঠেও পড়েছি, এই বেরোচ্ছি এখন এখান দিয়ে এক্সিটটা দিই। কাছেই যে থাকবার জায়গাটা বুক করেছে সেটা খুব কাছেই। আমি সমস্ত ডিটেলস দেবো, তবে এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে।